আমি একটা ফ্যান্টাস্টিক প্রশ্ন পেয়েছি। বলে যে আপনি তো ওয়ান পার্টি রুলের সমর্থক ইন্ডিয়াতে, কারণ চায়নাতে ওয়ান পার্টি রুল বা বলা যায় সিঙ্গাপুর মডেল ক্লোজলি এটা। মানে আছে নামে ডেমোক্রেসি, বাট এফেক্টিভলি ওয়ান পার্টি রুল এটা কাজ করছে আপনি বলছেন। তো যখন কংগ্রেসের একটা এফেক্টিভলি ওয়ান পার্টি রুল ছিল, মানে ইন্দিরা গান্ধী যে সময় এমার্জেন্সি করেছিল, সেই সময় কি আপনার মনে হয়েছে যে ভারত এগিয়ে ছিল? আমি বলবো, দেখুন এখানে ব্যাপারটা হচ্ছে এই যে ভারতবর্ষে শুধু ওয়ান পার্টি রুল করলেই হবে না। ভারতবর্ষের সংবিধানটাকে খুলছে নলছে বদলে দিতে হবে। ভারতবর্ষের পুলিশ আইন খুলছে নলছে বদলাতে হবে। এগুলো আদিকালের সব জিনিসপত্র চলে আসছে, রাইট? ভারতবর্ষের সংবিধান ইজ এ ডিফাঙ্ক্ট, ইজ এ ফেল্ড কনস্টিটিউশন। এরা তড়িগড়ি করে ওখান থেকে লিখে টুকে দিয়েছে আর কি, সোজা কথা। এই ডাজন্ট সার্ভ দ্য পিপল। ভারতবর্ষ যেটুকু ভালো করেছে, টিকে আছে, তার যদি একটু অ্যানালিসিস করা যায় দেখা যাবে দ্যাট ইজ বিকজ অফ ইটস মাস। ভারতবর্ষের এত হেভি স্ট্রাকচার, এত প্রচুর লোকজন, লোকে বলে যে এত লোকজন থাকা খারাপ, এত বেশি পপুলেশনের দেশ, কিন্তু যেটুকু সাফল্য এসছে বেশি পপুলেশনের জন্য এসছে। কারণ এই বেশি পপুলেশনের জন্য একটা হিউজ মার্কেট তৈরি হয়েছে। ভেরি ইজি একটা ক্যাপিটাল এক্সট্রাকশন আছে, যে আপনি একটা ভালো প্রোডাক্ট করতে পারলে গোটা দেশে চলে। সো ইউ অ্যাকচুয়ালি ক্যান অপারেট এট এ স্কেল। এবং যার জন্য ভারতে আর যেখানেই ক্যাপিটাল ফর্মেশন হয়, যেটা ভারতে ক্যাপিটাল ফর্মেশন কিছুটা হলেও হয়েছে, ক্যাপিটাল প্রোভাইড দ্য স্টেবিলিটি। আজকে পশ্চিমবঙ্গে যে কিছুটা স্টেবিলিটি এসছে 50 বছরের অন্ধকার রাজত্বের ফলে, বিকজ ক্যাপিটাল হ্যাজ বিন পুশড। ডেফিনেটলি ন্যাশনাল ক্যাপিটাল চেয়েছিল যে বিজেপি জিতুক, এবং সেইভাবে বিজেপিকে তারা হেল্পও করেছে। সো ক্যাপিটাল হেল্পস স্টেবিলাইজিং দ্য সিস্টেম, ওকে। আজকে ওইটুকু না থাকলে পশ্চিমবঙ্গ পুরো একটা অনিশ্চিত এবং রাজনীতিক অনিশ্চয়তার মধ্যে যেভাবে 50 বছর কাটিয়েছে সেইভাবে কাটাতো। মানে বলতো খারাপ লাগে, ইট ওয়াজ লাইক টোটালি একটা মাফিয়াদের হাতে, মানে যারা সংবিধান থেকে শুরু করে ইনভেস্টমেন্টের দিকে যাদের কোনো লক্ষ্য ছিল না, না পিপুলস ইনভেস্টমেন্ট, না মনিটারি ইনভেস্টমেন্ট। সো এখন প্রশ্ন হচ্ছে যে ওয়ান পার্টি রুলে ইন্ডিয়া ভালো হবে কি হবে না, এটা পুরোটাই ডিপেন্ড করছে বিজেপি কী করে রুলটাকে স্ট্রাকচার করবে। বিজেপি যদি চায়না, ভিয়েতনাম, সিঙ্গাপুরের পথে চলে ওয়ান পার্টি রুল করে, বা যেটা সাউথ কোরিয়ায় হয়েছিল 20 বছরের জন্য ওয়ান পার্টি রুল, যেখানে অলিগার্কিকে কাজে লাগিয়ে দেশের ডেভেলপমেন্ট করা হয়েছিল, ডেফিনেটলি ভালো হবে। আবার যদি এখন বিজেপি রাশিয়ার মতো ছয়ে যায়, যেখানে অলিগার্কদের মানে সুযোগ দেওয়া হলো দেশকে লুট করার জন্য, তাহলে হবে না। আমি তো বলেইছি দেশটা এখন আদানি আম্বানিদের রাখে। এবার আদানি আম্বানিদেরকে যদি রাষ্ট্র কন্ট্রোল করতে পারে সাউথ কোরিয়া কিংবা জাপানের মতো, তাহলে দেশটা ভালো হবে। আর যদি না কন্ট্রোল করতে পারে রাশিয়ার মতো, দেশটা উচ্ছন্নে যাবে। দিস ইজ এ ভেরি সিম্পল থিং, এটা আমি আগেও বলেছি, ওকে। ইটস অল ডিপেন্ডস যে ওয়ান পার্টি রুল সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, জাপান এদের মতো এফেকচুয়েটেড হবে, নাকি এটা রাশিয়ার মতো একটা অলিগার্কি তৈরি করবে, যেটা আর কি পুরোপুরি মাফিয়া অলিগার্কি, রাইট? তো পুরোটাই ডিপেন্ড করছে বিজেপির ওপর। যেহেতু বিজেপি ওয়ান পার্টি রুলে আছে এখন, সেইভাবেই ভারত এগোবে।